শহরের রাতটা ছিল অস্বাভাবিকভাবে নীরব, কিন্তু সেই নীরবতার মাঝেও লুকিয়ে ছিল ভয় আর রক্তের গন্ধ। অন্ধকার গলির ভিতর দৌড়ে যাচ্ছিল তেয়ং, হাঁপাতে হাঁপাতে, চোখে আতঙ্ক। সে জানতো না ঠিক কোথায় এসেছে, শুধু জানতো কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ পিছনে গুলির শব্দ ভেসে আসতেই সে থমকে দাঁড়ায়। ঠিক তখনই ছায়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক মানুষ। কালো পোশাক, ঠান্ডা দৃষ্টি, চোখে অদ্ভুত এক শীতলতা। সে ছিল জাংকুক, এই শহরের সব থেকে ভয়ঙ্কর মাফিয়া। তেয়ং প্রথমে ভয় পেয়ে যায়, তার কণ্ঠ কাঁপছিল। সে শুধু সাহায্য চেয়েছিল, কিন্তু জাংকুক তাকে কিছুক্ষণ নীরবে দেখে যেন তার ভেতরটা পড়তে চাইছে। এই শহরে কেউ কাউকে সাহায্য করে না, বিশেষ করে জাংকুকের মতো মানুষ। তবুও সে অদ্ভুতভাবে তেয়ংকে গাড়িতে তুলে নেয়। হয়তো কারণটা সে নিজেও জানে না। জাংকুকের ম্যানশনে প্রথম রাতটা তেওর জন্য ছিল খুবই ভয়ঙ্কর আর অজানা অনুভূতির মিশ্রণ। চারপাশে পাহারা, অস্ত্র, লোকজন, সবকিছু যেন এক অন্ধকার দুনিয়ার অংশ। কিন্তু জাংকুক, সে তো আলাদা। সে খুব কম কথা বলতো, কিন্তু তার চোখে ছিল এক ব্যথা যা তেয়ংকে অদ্ভুতভাবে টানছিল। দিন যেতে থাকে, তেয়ং ধীরে ধীরে বুঝতে পারে জাংকুকের আসল রূপ। সে নিষ্ঠুর, কিন্তু অন্যায়ের জন্য নয়। তার জীবন বিশ্বাসঘাতকতায় ভরা, তাই সে কাউকে বিশ্বাস করে না। কিন্তু তেয়ং, সে তো অন্যরকম। সে ভয় পায়, শুধু জাংকুকের কাছে থাকতে চায়। একদিন তেয়ং সাহস করে বলে ফেলে সে জাংকুককে ছাড়া থাকতে চায় না। জাংকুক প্রথমে রেগে যায়, কিন্তু সে জানে তার জীবন বিপদে ভরা। কিন্তু তেয়ং এর জেদ আর তার সরলতা, তার চোখের সেই অদ্ভুত শান্তি, সবকিছু ধীরে ধীরে জাংকুকের কঠিন হৃদয়টা নরম করে তোলে। ঠিক তখনই শুরু হয় বিপদ। শত্রু গ্যাং জাংকুককে শেষ করে দিতে আক্রমণ চালায়। গুলির শব্দে ম্যানশন কেঁপে ওঠে। তেয়ং ভয় পেয়ে যায়, কিন্তু জাংকুক শুধু একটা কথাই বলে, কেউ যেন তেয়ং এর কাছে না আসে। সেই লড়াইয়ে জাংকুক আহত হয়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা জাংকুককে দেখে তেয়ং ভেঙে পড়ে। তার চোখের পানি ছলমল করছিল। তখন জাংকুক দুর্বল কণ্ঠে স্বীকার করে তেয়ংই তার একমাত্র দুর্বলতা। এই কথাটা তেয়ংকে আরো বেশি ভেঙে দেয়, কিন্তু একই সাথে শক্তিও যোগান দেয়। সেই রাতে তেয়ং বুঝে যায় এই অন্ধকার দুনিয়া থেকে পালানোর পথ নেই। কিন্তু জাংকুকের পাশে থাকলে সে ভয় পায় না। আর জাংকুক, সে প্রথমবারের মতো অনুভব করে তার অন্ধকার জীবনে কেউ আলো হয়ে এসেছে। তারপর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। সেই রক্তাক্ত রাতের পর সবকিছু যেন বদলে যায়। জাংকুক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও তার ভেতরটা ভয়াবহ প্রথমবারের মতোই জেগে ওঠে। ভয়, হারানোর ভয়। ভয় তেয়ংকে হারানোর। সে বুঝতে পারে এটা ভালোভাবেই। এই অন্ধকার দুনিয়ায় তেয়ংকে পাশে রাখা মানে তাকে প্রতিনিয়ত মৃত্যুর সামনে দাঁড় করিয়ে রাখা। কিন্তু দূরে সরিয়েও সে থাকতে পারবে না। তাই একদিন কোনো আয়োজন ছাড়াই, কোনো এক বড় ঘোষণা ছাড়াই জাংকুক তেয়ংকে নিজের সামনে দাঁড় করায়। তার চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। সে তেয়ং এর হাত ধরে নিচু স্বরে বলে, এই জীবনটা নিরাপদ নয়, কিন্তু তুমি যদি থেকে যাও তাহলে হয়তোবা লড়তে পারবো। তেয়ং কিছু না বলেই শুধু মাথা নাড়ে। সেই নীরব সম্মতির মাঝেই তাদের বিয়ে হয়ে যায়। একটা অন্ধকার দুনিয়ার ভেতর ছোট আলো হয়ে আসে, কিন্তু সুখটা বেশি দিন টেকে না। জাংকুকের সবচেয়ে বিশ্বস্ত মানুষ, যাকে সে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করত, সেই হয়ে ওঠে সব থেকে বড় বিশ্বাসঘাতক। বাইরে থেকে সে জাংকুকের জন্য কাজ করছিল, কিন্তু ভেতরে ভিতরে শত্রু গ্যাংয়ের সাথে হাত মিলিয়ে সব তথ্য পাচার করছিল। কিন্তু একটাই ক্ষমতা, জাংকুকের জায়গা দখল করার লোভ। তে কিছু অদ্ভুত আচরণ লক্ষ্য করতে শুরু করলো। মাঝরাতে ফোন কল, লুকিয়ে কথা বলা, আর জাংকুকের মুভমেন্ট শত্রুদের কাছে আগেই পৌঁছে দেওয়া। সবকিছু মিলিয়েই তার মনে সন্দেহ জাগে। কিন্তু জাংকুক এতটাই বিশ্বাস করত সেই মানুষটাকে যে তেয়ং এর কথা প্রথমেই গুরুত্ব দেয় না। এক রাতে সব সত্যি হয়ে সামনে চলে আসে। ম্যানশনে আবার আক্রমণ হয়, কিন্তু এবারটা আলাদা। শত্রুরা যেন সবকিছু আগে থেকেই জানতো। জাংকুক যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। চারপাশে আগুন, গুলির শব্দ আর চিৎকার। সেই বিশৃঙ্খলার মাঝেই তেকে ধরে নিয়ে যায় শত্রুরা। জাংকুক যেন মুহূর্তেই পাগল হয়ে যায়। তার চোখে আর কোনো অনুভূতি ছিল না, শুধু রক্ত আর প্রতিশোধের আগুন। সে প্রথমে খুঁজে বের করে সেই বিশ্বাসঘাতককে রাতের অন্ধকারে এক পরিত্যক্ত গুদামে। জাংকুক তার সামনে দাঁড়ায়। কেন?
শুধু এই একটাই প্রশ্ন। লোকটা হেসে বলে, কারণ আমি তোমার মতোই হতে চাই। এই কথাটা শুনে জাংকুকের ভেতরে সবকিছু ভেঙে যায়। সে বুঝতে পারে এই দুনিয়ায় বিশ্বাস বলে কিছু নেই। পরের মুহূর্তেই গুলির শব্দে সব শেষ হয়ে যায়। কিন্তু আসল লড়াইটা তখনও বাকি ছিল। তেয়ংকে বাঁচানোর জন্য জাংকুক একাই শত্রুদের ঢেরায় ঢুকে পড়ে। চারপাশে অস্ত্রধারী লোকজন, কিন্তু জাংকুক থামে না। তার প্রতিটা পদক্ষেপে ছিল শুধু একটাই লক্ষ্য, সেটা হচ্ছে তেয়ংকে যে কোনোভাবে শত্রুদের হাত থেকে রক্ষা করা। অবশেষে সে তেয়ংকে খুঁজে পায়, হাত বাঁধা, আহত, কিন্তু বেঁচে আছে। তেয়ং জাংকুককে দেখে কেঁদে ওঠে আর বলতে লাগলো, তুমি এসেছো। জাংকুক ধীরে ধীরে তার মুখের দিকে তাকিয়ে বলে, আমি না আসলে কে আসতো? কিন্তু সেই মুহূর্তটাই ছিল একটা ট্র্যাপ। শত্রুর লিডার সামনে আসে, বন্দুক তাক করে ধরে। মাফিয়া, জাংকুক, আজকে তোর দিন শেষ। জাংকুক তেয়ংয়ের সামনে দাঁড়িয়ে যায়, তাকে আড়াল করে। গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই সবকিছু কেমন যেন একদম থমকে যায়। ধোঁয়ার ভিতরে দাঁড়িয়ে আছে জাংকুক, আহত, কিন্তু এখনো পড়ে যায়নি। শেষ শক্তিটুকু দিয়ে সে লিডারকে শেষ করে দেয়। সব শেষ হওয়ার পর সে তেয়ংয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তেয়ং, আমি খুবই ক্লান্ত, বড্ড ক্লান্ত। তেয়ং কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে, না, তোমার কিছু হবে না। আমি থাকতে কখনোই তোমার কিছু হতে দিব না। আমি আছি তো, এই তো তোমার পাশে। জাংকুক তখন মৃদু হাসে, তুমি তো আমারই বেঁচে থাকার কারণ। সেই রাতের পর শহরটা আবার শান্ত হয়ে যায়, কিন্তু জাংকুক আর আগের মতো থাকে না। সে সবকিছু ছেড়ে দিতে চায়, এই রক্ত, এই অন্ধকার জীবন। তেয়ং তার পাশে থাকে সব সময়।